গতকাল বরিশালের সফর নিয়ে এটি আমি দুঃখজনক বলে আমি মনে করি। এটি পূর্ব নির্ধারিত একটি সফর ছিল মাননীয় প্রধানমন্ত্রী, সেটিতে উনি গিয়েছেন। এখন এনসিপি জামাত ইসলাম আসলে তারা মনে করছে যে আওয়ামী লীগের মতো করে রাজনীতি বিরোধিতা করবে। আওয়ামী লীগের মতো করে বিরোধিতা করলে তো তাদেরকে আওয়ামী লীগের মতো হইতে হবে বলে আমরা মনে করি। এটি সরকারের পূর্ব নির্ধারিত একটি সফর ছিল, সেটিতে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন। আমি মনে করি এর বাইরে অন্য বিষয়ে বিতর্ক করা এটি রাজনৈতিক দেওয়ালিপনার মতোই বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিমধ্যে আপনারা দেখছেন যে নেতাকর্মীরা ওনাকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে উপস্থিত হয়েছেন। এটি আসলে তারুণ্য ও স্টার্ট আপ ও সম্ভাবনা এবং বাংলাদেশ আইসিটি ডিভিশনের আসলে একটি প্রোগ্রাম। এটা ইউজিসি সমন্বয় করছেন এই প্রোগ্রামটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে। একই সাথে বিভিন্ন তারুণ্যের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন পর্যায়ে যারা খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশ যে সারা বিশ্বে যে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে প্রক্রিয়াগুলো, বিশেষ করে তারুণ্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থানেও সে তারুণ্যের একটা আধিপত্য ছিল, বিশেষ করে তরুণরাই এখানে নেতৃত্ব দিয়েছে এবং যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন সেই যাত্রায় সেখানে সব থেকে বেশি তারুণ্যের আধিক্য লক্ষ্য করা গিয়েছে। সুতরাং আজকের এই প্রোগ্রামটি আসলে ভিন্ন একটি আবহে অনুষ্ঠিত হবে। আইসিটি ডিভিশন যেটি আমরা বলছিলাম, সেই তারুণ্যদেরকে প্রতিনিধিত্ব করবে এবং তারুণ্যরা বাংলাদেশের সম্ভাবনা এবং কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে অনেকে বক্তব্য রাখবেন, উনিও বক্তব্য রাখবেন বলে আমরা মনে করি।